রাতে ফোন চার্জে লাগিয়ে রেখে দেওয়া কতটা ঠিক? আর আমাদের জিন্সের পকেটের ওপর এই ছোট পকেট কেন থাকে? ওষুধের ট্যাবলেটের মাঝখানে থাকা এই দাগগুলোর মানে কি? আর কেন রিচার্জ 28 দিনেরই হয়, 29 বা 30 দিনের কেন নয়? তাই এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নম্বর 7, যদি মোবাইলকে সারা রাত চার্জে লাগিয়ে রাখা হয় তাহলে কি এতে মোবাইলের ব্যাটারি খারাপ হয়ে যাবে নাকি মোবাইল ব্লাস্ট হবে? কারণ তুমি যদি না জানো তাহলে বলে দিই, মোবাইলের ব্যাটারি 80 থেকে 85% চার্জ করে রাখাই সঠিক বলে ধরা হয়। আর যদি তুমি পুরো রাত মোবাইল চার্জে লাগিয়ে রেখে দাও তাহলে ব্যাটারি দ্রুত খারাপ হতে শুরু করবে, যেটা পুরো মোবাইলের পারফরমেন্সের উপর প্রভাব ফেলতে পারে। এমনকি মোবাইল সবসময় অরিজিনাল চার্জার দিয়েই চার্জ করা উচিত। নম্বর 6, বেশিরভাগ সময় তুমিও জিন্স পরতে পছন্দ করো, কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছো জিন্সে এই ছোট পকেটগুলো কেন বানানো হয়? এখন তুমিও হয়তো ভাবছো এগুলো টাকা রাখার জন্যই বানানো হয়, কিন্তু এর আসল সত্য কিছু আলাদা। কারণ জিন্সের মধ্যে এই ছোট পকেট বানানো হয়েছিল পকেট ঘড়ি রাখার জন্য, কিন্তু আজ ফিতাওয়ালা ঘড়ি এসে গেলেও এই ছোট পকেটটা একটা ফ্যাশন হিসাবে রয়ে গেছে। নম্বর 5, তুমি কি জানো কিছু ওষুধের গায়ে সোজা দাগ থাকে আর কিছুতে কেন থাকে না? তাই যদি এখন তোমার মনে হয় এটা শুধু একটা ডিজাইন, তাহলে তুমি সম্পূর্ণ ভুল। প্রথমেই জানিয়ে দিই, ওষুধের গায়ে থাকা এই সোজা লাইনকে দিবস লাইন বলা হয়, যেটা ট্যাবলেট বানানোর সময় দেওয়া হয় যাতে প্রয়োজন হলে ট্যাবলেটকে ঠিক মাঝখান থেকে ভেঙে অর্ধেক করে খাওয়া যায়। আর এই ধরনের চিহ্ন সাধারণত সেই সব ওষুধে থাকে যেগুলোর ক্ষমতা বেশি। নম্বর 4, তুমি কি কখনো ভেবে দেখেছো যখন আমরা 30 দিনের টাকা দিই তখন রিচার্জ মাত্র 28 দিনের কেন? এর পেছনে আছে দুটি কারণ। প্রথম কারণ, কোম্পানিগুলো বলে যে প্রতিটি মাসের দিন আলাদা, কিছু মাসে 30 দিন, কিছু মাসে 31 দিন, আর ফেব্রুয়ারি মাসে 28 দিন। তাই 28 দিনের রিচার্জ দেওয়া সহজ, কারণ প্রতিটি মাসেই কমপক্ষে 28 দিন থাকে। আর দ্বিতীয় কারণ, যদি কোম্পানিগুলো 30 দিনের রিচার্জ দিত তাহলে আমরা বছরে 12 বার রিচার্জ করতাম, কিন্তু 28 দিনের রিচার্জ হওয়ার কারণে আমাদের বছরে 13 বার রিচার্জ করতে হয়। এতে কোম্পানিগুলোর বেশি লাভ হয়, আর এই কারণে 30 দিনের টাকা দেওয়ার পরও আমরা মাত্র 28 দিনের রিচার্জ পাই। নম্বর 3, তুমি কি কখনো ভেবেছো কত সরকার এলো আর কত সরকার গেল, কিন্তু এত ক্ষতিকারক হওয়া সত্ত্বেও সিগারেটের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা কেন লাগানো হয় না? কারণ সিগারেট ইন্ডাস্ট্রি আমাদের সরকারের জন্য বছরে 35,000 কোটি টাকা আয় করে, আর সম্পূর্ণ তামাক ইন্ডাস্ট্রি বছরে লক্ষ কোটি টাকা আয় করে, যেখান থেকে সরকার কোটি কোটি টাকা ট্যাক্স পায়। একটি রিপোর্টে দেখা গেছে যদি আমাদের দেশের সরকার সিগারেটের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয় তাহলে 10 কোটি মানুষ ব্ল্যাক মার্কেটে সিগারেট কিনতে লাইন দেবে। এই কারণেই সরকার এই কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দেয় না। নম্বর 2, যদি তুমি কখনো সিঙ্গাপুরে যাও তাহলে তুমি সেখানে সম্পূর্ণ ফ্রিতে কোকাকোলা খেতে পারবে, কারণ সিঙ্গাপুরে হ্যাগ নামে একটি ভেন্ডিং মেশিন আছে, যেখানে যদি তোমার কোকাকোলা খেতে ইচ্ছা করে আর তোমার কাছে কোনো টাকা না থাকে তাহলে তোমাকে এই মেশিনটিকে জড়িয়ে ধরতে হবে আর তুমি কোল্ড ড্রিঙ্ক পেয়ে যাবে। এই মেশিন বসানোর পিছনে উদ্দেশ্য ছিল ব্র্যান্ডকে মানুষের আবেগের সঙ্গে যুক্ত করা এবং মার্কেটিং ও প্রমোশন করা। নম্বর 1, তুমি কি খেয়াল করেছো যে ল্যাম্বরগিনি, রোলস রয়েস এই লাক্সারি ব্র্যান্ডগুলো কখনোই টিভিতে এড চালায় না? কিন্তু কেন? কারণ ভাই, এই কোম্পানিগুলো ভালো করে জানে যে যাদের এই লাক্সারি জিনিসগুলো নেবার মতো যোগ্যতা আছে তাদের কাছে এতটা সময় নেই যে তারা টিভি দেখে সময় নষ্ট করবে। আর যদি তুমি এই ভিডিওটি থেকে কিছু জানতে পারো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও।